আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য ঈমান বুকে নিয়ে আল কোরআনকে ঢাল হিসেবে ব্যবহার করে ইতিপূর্বে যারা ইমানদারদের পরিচয় দিয়ে গেছে, এখনো যারা ইমানদারদের পরিচয় দিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে, এরা হচ্ছে পাক্কা ইমানদার। বিগত দিনে কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য যারা অকাতরে শাহাদাত বরণ করেছে, এটা হচ্ছে ইমানদারের রাস্তা। আর যেই রাস্তায় মানুষের সম্পদ লুটে পুটে খাওয়া হয়েছে, রাস্তাঘাট হাটে বাজারে এখনো চাঁদার রাজত্ব যারা করে, এটা শয়তানের রাস্তা। আমরা শয়তানদের তালাক দিতে চাই, ইমানদারদের রাস্তা ধরতে চাই। কারা কারা দিয়েছ, আবার তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দাও। ও মুসলমানেরা, বিগত দিনে তাগুতদের হাতে ক্ষমতা দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে পরীক্ষা করেছি। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে তারা বেচে দিয়েছে, মানুষের সুখ শান্তি তারা কেড়ে নিয়েছে, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা পায় নাই। এখন শয়তানের পথকে ডিলেট করে দিয়ে, সেটাকে ইনসার্ট করে দিয়ে আমরা ইমানদারদের পথে চলতে চাই। কারা কারা দিয়েছ, আল্লাহকে হাত তুলে দেখায় দাও। ওই পাঁচটা কুত্তা মুদির অঙ্গরাজ্যে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল বাংলার নাস্তিক শাসকেরা। বাংলাদেশের মুসলমানেরা, ছাত্র জনতা বুঝতে পেরে গেছে, আমাদের এই রক্তে ঢালা পিছল পক্ষের বাংলাদেশ, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ শহীদের রক্তে করা হয়েছে। আমরা আমাদের জীবন থেকে অবস্থায় এই পবিত্র ভূমিটাকে আর ভারতের অঙ্গরাজ্য বানাতে দিতে চাই না। এজন্য ছাত্র জনতা ইমানদারদেরকে সামনে নিয়ে নাস্তিকের মোকাবিলা করে ইমানদারদেরকে আল্লাহ পাক বিজয় দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সুযোগে কোরআনুল কারীমের আইনটাকে পার্লামেন্টে ডুগায়া দিয়া একটার পর একটা কোরআনের আইন বাস্তবায়ন করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করে বাংলার মাটি থেকে এই সন্ত্রাসবাদ, এই চাঁদাবাজদেরকে উচিত জবাব দিয়ে দিতে হবে। সম্মানিত দিনাজপুরবাসী, আপনারা সকলেই কেমন আছেন? জবান খুলে উত্তর দিবেন। আমাদেরকে ভালো রাখছেন তিনি কে? আমাদেরকে ভালো রাখার মালিক কে? এই জীবনের মালিক কে? চিল্লায় বলতে হবে, আমাদের মৌতের মালিক কে? এই জমিনকে তৈরি করেছেন, আসমানকে তৈরি করেছেন। অতএব এই জমিনে হুকুম চলবে কার? শাসন চলবে কার? হুকুম চলবে কার? কোন নাস্তিক মুরতাদের মন গড়া তৈরি করা কোন আইন দিয়ে বাংলার জমিনের আর এক ইঞ্চি মাটি আমরা পরিচালিত হতে দেব না। কারা কারা দিয়েছ, দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় আসমানি গ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, বলেন সূরার নাম কি? সূরা বাকারা কোরআনুল কারীমের সব থেকে বৃহৎ সূরা, বড় সূরা। এই বড় সূরার মধ্য থেকে 82 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য মুখ নিঃসৃত বাণীর মধ্য থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে বর্তমান যুগ ও জিজ্ঞাসার নিরিখে বর্তমান চাহিদার প্রেক্ষাপট অনুযায়ী কিছু আলোচনা করার চেষ্টা করব। আমাদের সকলকে আল্লাহ পাক কবুল করে নেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সূরা বাকারা 82 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক ইরশাদ করে, মানুষ শোনো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন।
ওহে যারা তোমরা ঈমান এনেছ, যারা তোমরা ঈমানদার নিজেদেরকে দাবি করো, ওই ঈমানদারদেরকে ডাক দিয়ে রব্বুল আলামিন বলে ওয়া আমিলুস সালিহাত, তোমরা সৎ আমল করো, নেক আমল করো, পবিত্র আমল করো। যদি ঈমান আনো আর পবিত্র আমল করো, উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহর উপরে যদি তোমরা ঈমান আনো এবং নেক আমল করো, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের অধিবাসী হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, আর যেই জান্নাত তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দান করে দেব, ওই জান্নাত থেকে তোমাদেরকে আমি আল্লাহ কোনোদিন বের করে দেব না। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান আবাদা, আল্লাহ পাক বলছেন যদি তোমরা ঈমান আনো এবং নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দাখিল করে দেব, যেই জান্নাত থেকে তোমাদেরকে কোনোদিন বের করা হবে না, কোনোদিন বাইরে যেতে বলা হবে না। অনন্তকাল অনাদিকালের জন্যে, অনন্তকাল অনাদিকালের জন্যে রব্বুল আলামিন আমাদের জান্নাত নসিব করে দেবে। বলেন তো ঘোষণাটা কার? ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে, ঈমান আনতে হবে কার উপরে? নেক আমল করতে হবে কার? দেখেন এই আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেছেন ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। আমল মানে হচ্ছে কাজ। কাজ যে কোনো কাজই হতে পারে, কিন্তু আল্লাহ না যে কোনো কাজের কথা বলে নাই, বলেছে মানুষেরা নেক কাজ করো, নেক আমল করো। তার মানে দুনিয়ার জমিনে দুইটা কাজ বিদ্যমান, একটা হচ্ছে সাধারণ কাজ, একটা হচ্ছে নেক কাজ। একটা হচ্ছে সাধারণ আমল আর একটা হচ্ছে নেক আমল। একটা হচ্ছে তাগুদের আমল, একটা হচ্ছে আল্লাহর পথের আমল। আপনারা তাগুদের আমল করবেন না আল্লাহর আমল করবেন? চিল্লায় বলতে হবে, সাধারণ আমল করবেন না নেক আমল করবেন? দুনিয়ার জমিনে কোন তাগুত শক্তির পিছনে আর আমরা ছুটতে চাই না। আগামী দিনে কোন শয়তানের পথে আমরা ছুটতে চাই না। আমরা আমলে সলেহ করতে চাই, নেক আমল করতে চাই, কোরআন ওয়ালাদের পথে ছুটতে চাই। নেক আমলের দ্বারা আমরা আল্লাহর জান্নাত যেতে চাই। কারা কারা যে শুধু হাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত দিনাজপুরবাসী হৃদয়ের কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুইটা শর্ত দিয়েছে দুনিয়ার মানুষ। এক নম্বরে ঈমান আনতে হবে, দুই নম্বরে আমলে সলেহ করতে হবে। বুঝে থাকলে বলেন শুধু আমল করতে আল্লাহ বলেছে না নেক আমল? আরো জোরে বলেন, শুধু আমল না নেক আমল? দুনিয়ার জমিনের সাধারণ মানুষেরা যত কাজ কর্ম করে না কেন, এই কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে দুই শ্রেণীতে বিভক্ত, সাধারণ কাজ, নেক কাজ। মুমিন যারা, ঈমান আনবে যারা, এরা শুধু কাজ করবে না, এরা নেক কাজ করবে, নেক আমল করবে। বলেন ঠিক কিনা? ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আর আমল করতে হবে শুধু আমল না নেক আমল। বলেন কি আমল? দুনিয়ার জমিনে আমলের অভাব নাই, কিন্তু নেক আমলের বড় অভাব। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নেক আমলের বড় অভাব। এই নেক আমল যারা করবে আর যারা ঈমান আনবে, এদের ব্যাপারে রব্বুল আলামিন বলবে, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, সূরা নিসা ৭৬ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা ৭৬ নম্বর আয়াতে কারিমায় বলেন, والذين آمنوا يقاتلون في سبيل الله,
দুনিয়ার জমিনে যারা পাক্কা ইমানদার তারা জিহাদ করবে আল্লাহর পথে, সংগ্রাম করবে আল্লাহর পথে, আমল করবে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের হবে, আর যারা মুশরিক হবে, বেঈমান হবে, মুনাফিক হবে, এরা শয়তানের রাস্তায় চেষ্টা করবে, এরা শয়তানের রাস্তায় চলবে। ইমানদার চলবে আল্লাহর রাস্তায়, বেঈমান চলবে শয়তানের রাস্তায়। বলেন তো এবার এই আয়াতে রাস্তা কয়টা? সবাই বলেন রাস্তা কয়টা? একটা হচ্ছে ইমানদারের রাস্তা আল্লাহর রাস্তা, একটা কাফেরের রাস্তা শয়তানের রাস্তা। দুনিয়ার জমিনে এই দুইটা রাস্তাও প্রতিষ্ঠিত আছে, দুইটা রাস্তা খোলা আছে। মুসলমানরা রে পায়ে হাত রেখে বলি রে বাবাজিরা, যারা শয়তানের রাস্তায় চলবা এই রাস্তাটা সরাসরি জাহান্নামে গিয়ে পৌঁছে গেছে। আর যারা ইমানের রাস্তায় চলবা, আল্লাহর রাস্তায় যারা চলবা, এই রাস্তাটার শেষ ঠিকানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউস। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার দিনী ভাইয়েরা, এখন প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহর রাস্তা কোনটা, শয়তানের রাস্তা কোনটা? যেই রাস্তায় নামাজ আছে, যেই রাস্তায় সংগ্রাম আছে, যেই রাস্তায় জিহাদ আছে, যেই রাস্তায় মারামারি আছে, যেই রাস্তায় জিহাদ আছে, যেই রাস্তায় জেল খাটা আছে, যেই রাস্তায় ফাঁসির মঞ্চ আছে, যেই রাস্তায় রক্ত আছে, সেই রাস্তাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের রাস্তা। যেই রাস্তায় সুদ ঘুষ আছে, যেই রাস্তায় টেন্ডারবাজি আছে, যেই রাস্তায় চাঁদাবাজি আছে, যেই রাস্তায় বেনামাজি আছে, যেই রাস্তায় নাস্তিক আছে, যেই রাস্তায় কোরআন বিরোধী শক্তি আছে, যেই রাস্তায় আল্লাহদ্রোহী শক্তি আছে, সেটা শয়তানের রাস্তা। এই রাস্তাটা জাহান্নামে চলে গেছে। আর যেই রাস্তায় শাহাদাত আছে, শহীদ আছে, রক্ত আছে, জেল জুলুম আছে, ফাঁসি আছে, এই রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত চলে গেছে। বলেন মারহাবা। ভাইরা আমার, আপনারা এখন দীপ্ত কণ্ঠে সাক্ষ্য দেবেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য ঈমান বুকে নিয়ে আল কোরআনকে ঢাল হিসেবে ব্যবহার করে ইতিপূর্বে যারা ইমানদারদের পরিচয় দিয়ে গেছে, এখনো যারা ইমানদারদের পরিচয় দিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে, এরা হচ্ছে পাক্কা ইমানদার। বিগত দিনে কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য যারা অকাতরে শাহাদাত বরণ করেছে, এটা হচ্ছে ইমানদারের রাস্তা। আর যেই রাস্তায় মানুষের সম্পদ লুটে পুটে খাওয়া হয়েছে, রাস্তাঘাট হাটে বাজারে এখনো চাঁদার রাজত্ব যারা করে, এটা শয়তানের রাস্তা। আমরা শয়তানদের তালাক দিতে চাই, ইমানদারদের রাস্তা ধরতে চাই। কারা কারা দিয়েছ, আবার তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দাও। সূরা নিসা ৭৬ নম্বর আয়াতে কারিমা পড়ে দেখবেন, আল্লাহ সেখানে দুইটা পথের কথা বলেছে। একটা হচ্ছে আল্লাহর পথ, একটা হচ্ছে তাগুদের পথ। একটা শহীদের পথ আর একটা মুনাফিকের পথ, একটা ইমানদারদের পথ, একটা বেঈমানের পথ, একটা ন্যায় ইনসাফের পথ, একটা জুলুমের পথ, একটা আল্লাহ বিরুর পথ আর একটা আল্লাহ দ্রোহিতার পথ, একটা আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদারদের পথ আর একটা হচ্ছে তাগুতদের পথ, শয়তানের পথ। ও মুসলমানেরা, বিগত দিনে তাগুতদের হাতে ক্ষমতা দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে পরীক্ষা করেছি। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে তারা বেঁচে দিয়েছে, মানুষের সুখ শান্তি তারা কেড়ে নিয়েছে, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা পায় নাই। এখন শয়তানের পথকে ডিলিট করে দিয়ে, সেটাকে ইনসার্ট করে দিয়ে আমরা ইমানদারদের পথে চলতে চাই। কারা কারা দিয়েছ, আল্লাহকে হাত তুলে দেখায় দাও। আর জয় বলেন আমিন। হাত নামান, বলেন তাগুদের পথ না আল্লাহর পথ? সবাইকে জবান খুলে বলতে হবে। ও ভুশির বন্দরের জনগণ, এখন জবান খোলার সময় এসে গেছে। আল্লাহর হস্তে জবান খুলে বলেন, শয়তানের পথ না আল্লাহর পথ? এতদিন আমরা শয়তানকে একটু দায়িত্ব দিয়ে দেখেছি, বাবা শয়তান তুমি কি করতে পারো একটু করে দেখাও। শয়তান বলছে কি দেখবা, একটু অপেক্ষা করো, এই দেশের মাটিকে হাজারবার বিক্রি করে দিয়ে ছাড়বো। বলেন তো ইতিপূর্বে সেই কাজ হয়েছে কি হয় নাই?
আর কিছুদিন যদি অপেক্ষা করত, বাংলাদেশের মাটিকে বেচে কয়েকবার খান খান করে দিয়ে ওই পা চাটা কুত্তা মুদির অঙ্গরাজ্যে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল বাংলার নাস্তিক শাসকেরা। বাংলাদেশের মুসলমানেরা, ছাত্র জনতা বুঝতে পেরে গেছে আমাদের এই রক্তে ঢালা পিছল পক্ষের বাংলাদেশ, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ শহীদের রক্তে করা হয়েছে। আমরা আমাদের জীবন থেকে অবস্থায় এই পবিত্র ভূমিটাকে আর ভারতের অঙ্গরাজ্য বানাতে দিতে চাই না। এজন্য ছাত্র জনতা ইমানদারদেরকে সামনে নিয়ে নাস্তিকের মোকাবিলা করে ইমানদারদেরকে আল্লাহ পাক বিজয় দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। বলেন বিজয় দেওয়ার মালিককে। কথা বলতে হবে ভুশির বন্দরের জনগণ, বিজয় দেওয়ার মালিককে। আবার বিজয় ছিনিয়ে নেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। আবার বেইজ্জতি করে লাঠি পিটা করে ভারতের জমিনে বিদায় করতে পারে তিনি কে? বিশ্বাস আছে 50% না 100%? গলার যে আওয়াজ, এই আওয়াজে মনে হচ্ছে না যে 100% বিশ্বাস আছে আপনাদের। এখনো মনে হচ্ছে বুবু কোনো দিন যেন ফিরে আসবে। আছে নাকি বিশ্বাস? ওই রাস্তা আল্লাহর কসম করে বলছি খোলা নাই। ফাকুতিয়া দাবিরল কাফিরিন, আল্লাহর রাস্তে আল্লাহর কসম কোরআন দিয়ে বলছি। আল্লাহ বলেছে ফাকুতিয়া দাবিরল কাফিরিন, আমি কাফেরদের শিকড় উপড়ে ফেলে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কাফেরদের শিকড় উপড়ায় ফেলে দিয়েছি। আল্লাহ কিন্তু এখানে বলতে পারতেন যে আমি কাফেরের শিকড় কেটে দিয়েছি, এটা আল্লাহ বলতে পারতেন। ও ভাইরা আমার, কোনো গাছকে যদি আপনি কেটে ফেলেন, তার মুড়া দিয়ে তার শিকড় দিয়ে আবার সেই জায়গায় গাছ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আপনি যদি মুড়া শুদ্ধায় শিকড় সিদ্ধায় উপড়ায় ফেলেন, সেখানে আর ওই গাছের বীজ জন্ম হওয়ার কোনো সুযোগ আছে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সেই উদাহরণ, সেই দৃষ্টান্ত, সেই মিসাল কোরআনুল কারিমে কাফেরদের বিরুদ্ধে ব্যবহার করেছে। বলেন না সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার আল্লাহ। বলেন না আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ। এ হচ্ছে আমাদের আল্লাহ, যিনি উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে বাংলাদেশের সাধারণ আলাভোলা মানুষদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল, মুসলমান আর ভয় করো না, আর পিছনে ফিরে দেখো না। ঈমান যেহেতু গ্রহণ করেছ আর নেক আমলের পথে যেহেতু চলছ, আর একটা কাজ তোমাকে করতে হবে। সেই কাজটা হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আর একটা বার জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে, সাপোর্ট দিতে হবে, ভোট দিতে হবে কোরআনের পথে, আল্লাহর পথে। আর একটা কাজ আল্লাহ পাক বলেছে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি তাগুত। আর কোন সাহায্য সহযোগিতা তুমি তাগুতকে করো না, আল্লাহদ্রোহী কোন শক্তির পিছনে আর মিটিং মিছিল করো না, আর কোন সমর্থন তুমি শয়তানকে দিও না। যদি এই কাজটা করতে পারো, ওয়া উলাইকা হুমুল ফাইজুন। বলেন আল্লাহু আকবার। এই কাজটা যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ও যুবকরা, সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ বলছে তাগুতকে ছেড়ে দাও, শয়তানের রাস্তা ছেড়ে দাও, সুদ ঘুষের রাস্তা ছেড়ে দাও। যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে এই বাংলাদেশের শান্ত সমাজটাকে অশান্ত করেছে, এদেরকে ডিলিট করে দাও। আর তোমরা আল্লাহ রাস্তায় ফিরে আসো। যদি আল্লাহ রাস্তায় ফিরে আসতে পারো, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আমি তোমাদেরকে বিজয় দেব। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং বিজয়ের পতাকা আমি আল্লাহ তোমাদের হাতে উঠাই দেব। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন এই ঘোষণা কার? চিল্লায় বলতে হবে ঘোষণাটা কার? না এই সাদ্দাম হুসাইন জিহাদির? আমার গড়ানো, মন গড়া? আল্লাহর কোরআন সাক্ষী। ও মুসলমানেরা, আর কতদিন ঘুমে আচ্ছন্ন থাকবেন? আর কতদিন আবেগের ঠেলায় দোলাদলিতে লিপ্ত থাকবেন? আপনাদেরকে বলতে চাই ভাইরা আমার, যতদিন বাংলাদেশের টুপিয়ালা, দাড়িয়ালা, ব্যবসায়ী, চাকরি, সাধারণ মানুষ, অসাধারণ মানুষ,
হিন্দু মানুষ, মুসলিম মানুষ, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, ডাওয়াই, যত ধরনের বর্ণ ধর্ম সব ধরনের মানুষেরা এক জায়গায় হয়ে ওই আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বটা মেনে না নিয়ে যতদিন পর্যন্ত এই দলাদলিতে থাকবে, একজন নাস্তিককে আল্লাহ বিদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নাস্তিক দিয়ে কিন্তু আমাদেরকে শায়েস্তা করতে পারেন। বলেন পারেন কি পারেন না? আরো জোরে বলেন পারেন কি পারেন না? এই সুবর্ণ সুযোগ আমাদের কখনো হেলায় খেলায় নষ্ট করা যাবে না। বলেন যাবে? আরো জোরে বলেন যাবে? কখনো যাবে না। অফুরসাতুন মাই আমালি, আল্লাহ নবী বলেছেন সুযোগটা তুমি কাজে পরিণত করো। বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, সুযোগ এসেছে না আসে নাই? আরো জোরে বলেন সুযোগ আসছে না আসে নাই? এই সুযোগে কোরআনুল কারীমের আইনটাকে পার্লামেন্টে ডুগায়া দিয়া একটার পর একটা কোরআনের আইন বাস্তবায়ন করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করে বাংলার মাটি থেকে এই সন্ত্রাসবাদ, এই চাঁদাবাজদেরকে উচিত জবাব দিয়ে দিতে হবে। কথা বলে না? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের ব্যাপারে বলেছে, যারা ঈমান এনেছো এবং নেক আমল করো তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের 2 নম্বর আয়াতে কারিমায় উল্লেখ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, রে কান খুলে শুনে নাও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের কাজে এবং কর্মে যেন মিল হয়। সুবহানাল্লাহ বলেন। তোমরা মুখে বলবা একটা, কাজে করবা আর একটা, এটা যেন না হয়। তোমরা মুখে যেটা বলবা সেটাই কাজে পরিণত করবা। সূরাতুস সফ 2 নম্বর আয়াতে কারিমা, মা লা তাফআলুন, যেটা করো না সেটা বলো না, আর যেটা বলবে না সেটা কখনো করবে না। কিন্তু আমরা যারা ঈমানদার, আমাদের জবান আজকে 2 রকম হয়ে গেছে ভাইয়েরা। আমাদের জবানের আজকে কোনো মূল্য নাই, কোনো স্থায়িত্ব নাই। সকালে এক কথা বলি, দুপুরে আরেক কথা বলি, বিকালবেলা চায়ের আড্ডায় আবার পোল্টি খায় আর এক দলের পিছনে চলে যাই। রাত পলে পরে, যেই দিন ভোটের দিন, সমর্থনের দিন, রাতের বেলা 1000 টাকার নোটের জন্যে ঈমানদারেরা বিক্রি হয়ে যায়। আছে না নাই? সারাটা জীবন কোরআনুল কারীমের মাহফিলে স্লোগান দিলেন, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। সব কিছু কোরআনের জন্য তুমি নিবেদিত করলে, তোমার আমল, তোমার আখলাক, তুমি নামাজ মসজিদে পড়লে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহাজগতের প্রতিপালকের জন্যে। সেখানে তুমি সাক্ষী দিলা সব কাজ আমার জন্যে, নামাজ পড়লা আমার জন্যে, আর ভোটটা সকালবেলা 1000 টাকায় বিক্রি হয়ে দিলা নাস্তিকের জন্যে। আছে না নাই বলেন? এই জন্য আল্লাহ পাক বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও মুসলমানেরা রে, মুখে যেটা বলো সেটা কাজে দেখাও, আর যেটা কাজ করবা সেই পথে তুমি মুখ খুলো। আমরা আমাদের জবানের হেফাজত করতে পারি না। আমরা আজকে 500 টাকার কাছে 1000 টাকায় বিক্রি হয়ে এসে গেছি। একটা লুঙ্গির কাছে আজকে আমরা বিক্রি হয়ে গেছি, একটা শাড়ির জন্য আমরা বিক্রি হয়ে গেছি। আমাদের স্কুলের একটা ভবন করে দেবে তার জন্য আমরা পাগল হয়ে গেছি। একটা কালভার্ট, একটা ব্রিজ করে দেবে এবং দিচ্ছে তার জন্য আমরা পাগল হয়ে গেছি। একটা কনসার্টের জন্য 5000 টাকা দিয়েছে তার জন্য আমরা পাগল হয়ে গেছি। একটা মাঠের জন্য কয়েক হাজার টাকা বরাদ্দ দিয়েছে, আমরা পাগল হয়ে গেছি। ও মুসলমানরা রে, ভোটের আগে যারা এই রকম চলচাতুরি দিয়ে, চোখ ভেলকি দিয়ে যারা তোমাদের কাছ থেকে যারা তোমাদের সমর্থন নিতে চায়, এদের কথা এবং কাজে মিল নাই। তোমরা ভোটের আগে নিবা একদিন, বাকি 5টা বছর তারা তোমাদের রক্ত চক্ষু চুষে খাবে। এক রাত তুমি নিলে 1000, বুঝতে পারলা না কি হলো।
বাকি 5টা বছর তোমার রক্ত চুষে খাবে। কারণ সে নোট করে নিয়েছে যে তুমি ভোটে রাতে 1000 টাকা নিয়েছো, এই 1000 টাকা বাকি 5 বছরের সুদে আসলে করায় গন্ডায় তোমার কাছ থেকে তারা উসুল করে নেবে। মুসলমান ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, একটা বার যদি আল্লাহর বিধানটাকে, আল্লাহর কোরআনটাকে, শাশ্বত বিধানটাকে বিজয়ী করে তোমাদের সমর্থন, তোমাদের ভোট দিয়ে আল্লাহর এই কোরআনটাকে যদি পার্লামেন্টে পাঠাতে পারো, আল্লাহর কসম করে বলি, কোন মানুষের হক মারা যাবে না, কেউ তার অধিকার থেকে বঞ্চিত হবে না, কোন নারী আর ধর্ষিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফতের রাজত্ব, আল্লাহর সেই সোনালী সমাজ আবার বাংলার জমিনে কায়েম হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? দরকার হচ্ছে এই কোরআনটা তাদের হাতে দিয়ে সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করে ওই আইন কক্ষে তাদেরকে পাঠানো। এটা আমাদের এখন নৈতিক দায়িত্ব। বলেন কি দায়িত্ব? এটা আমাদের এখন নৈতিক দায়িত্ব। আল্লাহ বলেছে, যারা ঈমান এনেছো এবং যারা সৎ আমল করো, আমি আল্লাহ তোমাদের জান্নাতের অধিবাসী করব, যেই জান্নাত থেকে কোনোদিন বের করব না। আবার আল্লাহ বলেছে, যারা ঈমানদার তারা সংগ্রাম করবে আল্লাহর পথে, যারা বেঈমান তারা সংগ্রাম করবে তাগুতের পথে। ও মুসলমানেরা, তাগুতেরা আমাদের মাথায় বসে গেছে, ইঞ্চি ইঞ্চি জায়গায় বসে যাওয়ার কারণে এতদিন আমরা দেখেছি বাংলার কোনো শান্তি শৃঙ্খলা, ন্যায় নীতি ইচ্ছা প্রতিষ্ঠিত হয় নাই। এখন সময় এসেছে ঈমানদারদের জন্য, বিশেষ করে আল্লাহ পাক বলেছে, তোমরা সংগ্রাম করো আমার পথে। বলেন কার পথে? আরো জোরে বলেন। ও যুবকেরা, কার পিছনে আজকে স্লোগান দিচ্ছ? কান খুলে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি গালিবুন আলা আমরিহি, ওয়ালিল্লাহি গালিবুন আলা আমরিহি। আমি আমার ইসলামকে, আমার কোরআনকে বিজয় করেই ছাড়বো। বলেন না সুবহানাল্লাহ? হয় আপনাকে নিয়ে, নয় আপনাকে ছাড়া। ইসলাম বিজয়িত হবে, ইসলামের জয় হবে, কিন্তু আপনার আমার কপাল তখনই খুলে যাবে ওই ইসলামের ছায়াতলে, যখন আমরা নিজেদেরকে জ্বলাতে পারবো, ঈমানদারদের কাতারে থাকতে পারবো। আর আমাদের নসিব তখনই পুড়ে যাবে যখনই আমরা তাগুদের পথে থাকবো। তখনই আমাদের জান, যৌবন, আমাদের আমল, আখলাক সব কিছুই নষ্ট হয়ে যাবে। এই ঘোষণাটাও দিয়েছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আমার ইসলাম ছাড়া, আমার কোরআন ছাড়া, আমার দিন ছাড়া, ধর্ম ছাড়া, আমার ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো পারমিট হবে না, কখনো গ্রহণীয় হবে না। আমি আল্লাহ কখনো সেটাকে চয়েস করব না। একমাত্র দিন ইসলাম হচ্ছে আমার কোরআনুল কারীমের পথে যারা থাকবা, এই ইসলামের ছায়াতলে যারা থাকবা, এটা আমার কাছে কবুল হবে। ফালাই ইয়াকবালা মিনহু, এর বাইরে যারা থাকবা, মানব রচিত আইনের পিছনে যারা থাকবা, সমাজতন্ত্রের পিছনে যারা থাকবা, গণতন্ত্রের পিছনে যারা থাকবা, এই লেলিনবাদের পিছনে যারা থাকবা, কালমার্ক্সের পিছনে যারা থাকবা, তারা ধ্বংস হয়ে যাবা। ওয়া উলাইকা হুমুল খাসিরুন, তাদের আমল, তাদের আখলাক, তাদের জীবন সব কিছু বরবাদ করে দিবেন যিনি, তিনি কে? আর জোরে বলতে হবে, তিনি কে? ও দিনাজপুরের মুসলমানরা, আগামী দিনে আল্লাহর পথে, কোরআনের পথে কি আপনারা থাকতে চান? কারা কারা চান না দেখি? হুঁশ দিয়ে ওয়াজ শুনেন, দিলের কান লাগিয়ে ওয়াজ শুনেন, বিবেক দিয়ে ওয়াজ শুনেন, আবেগ দিয়ে নয়। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহর নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দান করতে চাই, আর কয়েকটা মিনিট আপনাদের কাছে আমি সময় চাচ্ছি। ধৈর্য আছে ইনশাআল্লাহ? বলেন ধৈর্য আছে? আল্লাহর নবীর সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে একটু দান করতে চাই, আমি আপনাকে কিছু সম্পদ দিতে চাই। আল্লাহর নবী নিজের বরকতের হাতটা বাড়িয়ে দিলেন, বলে, দাও।
আল্লাহর নবীর সাহাবী কিছু দান করলেন। এবার আল্লাহর নবী বললেন, ও সাহাবী রে, তোমার দান কবুল হয় নাই, তুমি আরো দাও। আল্লাহর নবীর সাহাবী আরেকটু দান করলেন। এবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, তোমার দান কবুল হয় নাই, তুমি আবার দান করো। আল্লাহর নবীর সাহাবী আরেকটু সম্পদ বাড়ায় দিয়ে দান করলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবী রে, তোমার সম্পদ, তোমার দান আল্লাহর দরবারে যায় নাই। জিবরিল আমার কানে কানে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর দান এখনো কবুল হয় নাই, তাকে আবার দান করতে বলেন। মনোযোগ আছে? ও যুবকরা, মনোযোগ আছে? হাঁটাহাঁটি করো না প্লিজ, কয়েকটা মিনিট। এবার আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি আবার দান করো। আল্লাহর নবীর সাহাবী আল্লাহ রাসূলের হাতখানা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 1 থেকে 3 বার দান করলাম, কেন আমার দান কবুল হয় নাই আপনি একটু বলেন। ও নবী, আপনি একটু বলে দেন কি কারণে আমার দানটা কবুল হয় নাই। আল্লাহর নবী কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বলছে, তুমি আবার দান করে দাও। আল্লাহর নবীর সাহাবী বুঝতে পারলেন যেই সামান্য পরিমাণ সম্পদ আমি আল্লাহর নবীর হাতে দান করেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত যায় নাই। এবার সাহাবী আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই বাড়িতে থাকি সেই বাড়িটা ছাড়া আমার কোনো বাড়ি নাই, একটা মাত্র আমার বাড়ি, এবং ওই বাড়ি এমন একটা বাগানের ভিতরে, সেখানে 500 খেজুরের গাছ আছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই বাগানটা ছাড়া আমার আর কোনো সম্পদ নাই, এবং ওই বাগানের মাঝখানে একটা সুপিয় পানির পেয়ালা আছে, সুপিয় পানির কুয়া রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই পানি ছাড়া, ওই কুয়া ছাড়া, ওই বাগান ছাড়া আর বাড়িটা ছাড়া আমি আল্লাহর নবীর সাহাবীর আর কোনো সম্পদ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবীর স্থাবর অস্থাবর বলতে যা বোঝায়, আমার ওই বাড়িটা, আমার ওই বাগানটা এবং পানির ওই কূপটা, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতি হাতে আমি নির্দ্বিধায় দান করে দিলাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তুমি কি ভেবে চিন্তে দান করলা নাকি আবেগের ঠেলায়? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে আমি দান করে দিয়েছি। এবার আল্লাহর নবী বললেন, সাহাবীরে, তাহলে এখন আমল করো। সাহাবী পিছন ফিরে দৌড় মারলেন বাড়ির দিকে। সোজা বাড়ির দরজায় যে বলছে, স্ত্রী বের হও, বের হও, বাড়ির থেকে বের হও। এই বাড়ি, এই বাগান, এই চুয়া আল্লাহর নবীর কাছে আমি দান করে দিয়েছি। এই বাড়িতে আর একটা সেকেন্ড থাকা তোমার আমার জন্য জায়েজ হবে না। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ ভাইরা। বলেন তো স্ত্রীর মতামতটা কি হবে? আপনার আমার স্ত্রী হলে রাগ করে বলতো, কাম পাও নাই, এই একটাই বাড়ি থাকার জন্যে, একটাই বাগান, একটাই চুয়া, এটা তুমি নবীর কাছে দান করেছ, তুমি বের হয়ে গেলে যাও, আমি বের হতে পারবো না। আপনার আমার স্ত্রী হলে ঠিক বোধহয় এই উত্তরটাই দিত। কথা বলে না? আমার মায়েরা শুনতেছে, আমার বোনেরা শুনতেছে। ইমানি জজবা কাকে বলে ভাইরা? কান খুলে শোনেন। আল্লাহর রাসূলের উপর অকাট্য ঈমান, আল্লাহর উপর অকাট্য ঈমান আনলে পরে একজন মহিষী নারীর কি ভূমিকা থাকতে পারে ইসলামের জন্য, কোরআনের জন্য। ভালো করে শোনেন। আপনার আমার স্ত্রী হলে বলতো, স্বামীরা তুমি দান করে দিয়েছো, বের হয়ে যাও, কিন্তু আমি বের হতে পারবো না, কারণ আমাদের একটাই বাড়ি, একটাই বাগান, একটাই চুয়া, এটাই আমাদের সম্বল, আমি বের হতে পারবো না। আপনার বোন আমার বোন, আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার মা আমার মা হলে এই উত্তরটাই সচরাচর দিত। কথা বলে না? কথা বলে না? কিন্তু সাহাবীর স্ত্রী ইমাম দীপ্ত কণ্ঠ নিয়ে বললেন, স্বামীরা তুমি যে কাজটা করেছ আল্লাহর নবীর হাতের উপরে
এই একটা মাত্র বাড়ি, একটা মাত্র বাগান, একটা মাত্র চুয়া যে দান করে দিয়েছো, এটা তুমি উত্তম করেছো, তুমি অতি ভালো কাজ করেছো। বলেন সুবহানাল্লাহ। ও আমার স্বামী, এই যে আমি তোমার দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, আর একটা বারের জন্য আমার ঘরের পিছনের দিকে আমি তাকাবো না। আমার পরনে যে শাড়িটা আছে রে স্বামী, এই শাড়ি ছাড়া আর ঘরের কোনো শাড়ি আমার হাতে নেয়ার মতো আর ইখতিয়ার আমার নাই। সুবহানাল্লাহ। আর এক গ্লাস পানিও এ বাড়ির খাওয়া যাবে না, আর খেজুরের একটা দানাও মুখে দেয়া যাবে না। ও স্বামী, এটা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছো, তুমি উত্তম কাজ করেছো, ভালো কাজ করেছো স্বামী। চলো চলো চলো, দুইজনে দুইজনার হাত ধরে যেদিকে দুনয়ন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক জায়গা রয়েছে, আমরা চলে যাই। আমাদের এই জায়গা দিয়ে যদি ইসলামের লাভ হয়, আমাদের এই বাগান দিয়ে যদি কোরআনের লাভ হয়, আমাদের এই বাড়ি যদি ইসলামের কাজে লাগে রে স্বামী, একটা সেকেন্ড আর অপেক্ষা করতে চাই না, এক্ষুনি বের হয়ে চলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছে, সাহাবীরা রে, জান্নাতের মধ্যে আমি যখন মেরাজে যাই, একটা স্বামী আর স্ত্রীকে আমি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে দেখেছি। ও সাহাবীরা, তোমরা কি জানো ওই দম্পতি কারা, ওই স্বামী স্ত্রী কারা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সৌভাগ্যবান স্বামী স্ত্রীকে যাকে আপনি মেরাজের রাতে জান্নাতে হাঁটা চলা করতে দেখেছেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ওটা হচ্ছে এই স্বামী আর স্ত্রী যে আল্লাহর জন্যে, কোরআনের জন্যে, মসজিদের জন্যে, মাদ্রাসার জন্যে, আল্লাহ দিন কায়েমের জন্যে নিজেদের স্থাবর অস্থাবর বাড়ি গাড়ি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাজ জন্যে ওয়াকফ করে দিয়েছে। এই স্বামী আর স্ত্রীকে আমি জান্নাতের ভিতরে দু চোখ দিয়ে দেখেছি। আর জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, ঈমান কত বড় উঁচু থাকলে পরে, কত বড় আল্লাহর উপরে বিশ্বাস থাকলে পরে নিজেদের সমস্ত সম্বলগুলি আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে পারে। এখন বলেন, আপনাকে আমাকে আল্লাহ সম্পদ দিয়েছে কি দেয় নাই? কথা বলে না, সম্পদ দিয়েছে কি দেয় নাই? ও ভাইরা আমার, এই সম্পদ থেকে আল্লাহর হক আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহর নবীর হক আছে, এখানে ইসলামের একটা হক আছে, এখানে আল্লাহর একটা হক আছে, এখানে ইসলামী আন্দোলনের একটা হক আছে। আপনাকে আমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, পদে পদে আল্লাহ হক রেখেছে অন্য জায়গার, কিন্তু আপনি আমি এমন মুসলমান, সবার হক মেরে দিয়ে আপনার আমার পেটটার জন্য সব কিছু আমরা পুঁজি করে ধরে রেখেছি। ঠিক কিনা বলেন? ও আমার দিনী ভাইরা, আজকের এই মোমেনা মেমোরিয়াল, এই মহিলা মাদ্রাসার একাধিক বাচ্চাকে আজকে পাগড়ি দেয়া হবে, অর্থাৎ বরখা প্রদান করা হবে। তার মানে কোরআনুল কারীমের হেফজ তারা শেষ করে দিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীমের অদম্য খেদমতের জন্যে, এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটাকে বাঁচিয়ে রাখার জন্যে শুধু ছেলেরা হবে তাই না, এখানে মেয়েরা অংশগ্রহণ করবে, মায়েরা অংশগ্রহণ করবে, যার জন্য কর্তৃপক্ষ এই মোমেনা মেমোরিয়াল হেফজ মাদ্রাসা দিয়েছে এবং এই এলাকাবাসী এবং সুধী সমাজের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছে, আপনাদের অর্থ থেকে, সম্পদ থেকে এই কোরআনুল কারীমের খেদমত করার জন্যে উদাত্ত আহ্বান জানিয়েছে। আমরা কি তার আহ্বানে সাড়া দিতে পারি না? বলেন পারি না? এটা তো তার আহ্বান না, এটা কোরআনের আহ্বান, এটা ইসলামের আহ্বান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শাশ্বত বিধানের আহ্বান। আমরা দিল থেকে প্রাণ খুলে এই আল্লাহর কোরআনের খেদমতের জন্য দান করতে রাজি আছি ইনশাআল্লাহ। বলেন রাজি আছি ইনশাআল্লাহ।